সালাম আলাইকুম ভিউয়ার্স, আবারও আরেকটি আপডেট নিয়ে আসলাম। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোর্টের যে রায়টি হয়েছে সেই রায়টির পর আ রায়ের পর যা বললেন অর্থাৎ রিট রিট পক্ষের আইনজীবী যা বলছেন সেটি নিয়ে একটি রিপোর্ট হয়েছে। সেই রিপোর্টটি কি সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আ কারণ এই বহুল আলোচিত এই রায়টি নিয়ে দেশে বিদেশে মানুষের মধ্যে বেশ কৌতূহল রয়েছে এবং কি এসেছে সেই রায়ে। তো বিবিসি বাংলার আপডেটে যেটি এসেছে সেটি হচ্ছে যে কোটার পক্ষে রিটকারীদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৮ সালের আ কোটার বিষয়ে দেয়া প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছিল সেটি বাতিল করে দিয়েছেন। হাইকোর্টের রায়ে দীর্ঘ শুনানির পর আপিল বিভাগে রদ ও রহিত করেছে। অর্থাৎ আ হাইকোর্ট ডিভিশনের রায় বাতিল বলে গণ্য করা হলো। একই সাথে আর্টিকেল ১০৪ অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছে। সাংবাদিকদের ব্রিফিংকালে বলছিলেন আ তিনি। তিনি বলেছেন, কোটা পুরোপুরি বাতিলের বিরুদ্ধে রিট করা হয়েছিল। তারাও সংস্কারের পক্ষে বলেছিলেন। আমরাও সংস্কারের পক্ষে বলেছিলাম। আদালত সেই আদেশ দিয়েছেন। আ মঞ্জুরুল হক আ আরো জানিয়েছেন যে আপিল বিভাগ মেধার ভিত্তিতে ৯৩% মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য ৫% আ ক্ষুদ্র নিগোষ্ঠী আ ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা রাখার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে আরো বলা হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার তাই নির্বাহী বিভাগ পরবর্তীতে প্রয়োজন হলে পরিবর্ধন এবং সংস্কার করতে পারবে। আ এই অংশটি নিয়ে আসলে আ সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে যে একটি সরকার প্রয়োজনে সেটি পরিবর্তন সংশোধন করতে পারে। এই সুযোগটি নিয়ে সরকার যদি পরবর্তীতে কোনো ডিসিশন নেয়, আ সেটি নিয়ে আসলে বেশ লেখালেখি হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ১ম নিউজটি আপলোড করি তারপর থেকেই এই বিষয়টি আ চলে এসেছে। আ যাই হোক, একই সঙ্গে আদালত যেটি বলেছেন যে ৩ মাসের মধ্যে গেজেট জারি করে আপিল বিভাগকে জানাতে আদালত নির্দেশনা দিয়েছেন। শাহ মঞ্জুরুল হক বলেছেন যে আদালত আশা করছে যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন থেকে ক্লাসে ফিরে যাবে এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন বন্ধ করে দিবে। একই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে যেতে বলে। এটি একটি ঐতিহাসিক রায়। আর এই রায় যেন সবাই মেনে নেন সেটি আদালত বলছে। শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান। তৃতীয় পক্ষ যেন গোলাপানিতে মাছ শিকার করতে না পারে সেটিও আ প্রেস ব্রিফিং এ বলেছেন মিস্টার হক। তিনি জানান আদালত সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ঘটনার তদন্তের কথা বলেছেন এবং বিচারপতির নেতৃত্বে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আ আ কোর্টের রায়ের পর আম একজন আইনজীবীর তার কমেন্টস এবং সেটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। রিটের পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক এই কথাগুলো বলেছেন। আর বিবিসি বাংলাতে এটি এসেছে। সো আমরা ধারাবাহিক আজকে আরো বেশ কিছু নিউজ দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।